হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আপনাদের সামনে আবারও একটা নিত্য নতুন রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো ভোলা মাছের তেল ঝাল। তাহলে বন্ধুরা, আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখলে বুঝতে পারবেন আমি এখানে ভোলা মাছের তেল ঝালটা কিভাবে তৈরি করলাম। তাহলে চলুন মূল রেসিপিতে ফেরা যাক। আমি কি দিয়ে কি উপকরণ এবং কি মশলা দিয়ে এখানে ভোলা মাছের তেল ঝালটা তৈরি করলাম। অনেকে ভোলা মাছ খুবই পছন্দ করেন, কারণ এ মাছে কাঁটা থাকে না। বাচ্চা থেকে বড়রা সবাই এই ধরনের রেসিপি খেতে ভালোবাসেন, কারণ এই রেসিপিতে যদি আপনারা একটু লঙ্কা কম দেন তাহলে বাচ্চা খুব ভালোভাবে খেতে পারবে। আগে আমরা বাজারে গেলে ভাবি বাড়িতে কি মাছ নিয়ে যাব, যেটা বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবে। বাচ্চাদের কথা ভাবলে আগেই আপনাদের মনে আসবে যে এই ধরনের যদি ভোলা মাছ নেওয়া হয় তাহলে বাচ্চাদের খেতে সুবিধা হবে। তাহলে এখানে আমি একটা বড় সাইজের ভোলা মাছ, বেশ বড় 3টা পিস এবং মাথা আর লেজা কেটে ভালো করে ধুয়ে আমি এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ভোলা মাছ হচ্ছে একটু নরম ধরনের মাছ, তাই একে আস্তে আস্তে করে ভেজে রান্না করতে হবে। এই ভোলা মাছের যে কোনো রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন, তবে আমার মনে হয় ভোলা মাছের তেল ঝালটাই সবথেকে প্রিয়। তাহলে চলুন বন্ধুরা, আমার মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে করে মাছগুলোকে ভেজে নিব। ভোলা মাছ খুবই নরম মাছ, তাই আগে কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে হাই ফ্লেমে আমি গরম করে নিয়েছি। এবার লো টু মিডিয়ামে রেখে এক এক করে মাছগুলো কড়াইতে দিয়ে দিব। দিয়ে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আমি ভেজে নিব। ধৈর্য ধরে এই মাছটাকে ভাজতে হবে, না হলে ভেঙে যাবে। তাই আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে মাছগুলোকে ভেজে তুলে নিব। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিলাম। এবার কড়াইতে মাথাটা আগে তুলে নিয়েছিলাম, দিয়ে মাথাটাকেও আবার ভেজে তুলে নিলাম। এবার যতটুকু তেল ছিল ওই তেলের মধ্যে আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তার সঙ্গে 2টো তেজপাতা। মশলাটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি কুচনো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে আমি দিব থেতো করা রসুন। আপনারা চাইলে রসুন, 2-3 ইঞ্চি আদা, কাঁচা লঙ্কা, টমেটো একটা পেস্টও তৈরি করে নিতে পারেন, তবে এখানে আমি পেস্ট করিনি। আমি গোটা গোটা মশলা, পেঁয়াজ, আদা, টমেটো, রসুন সব মোটামুটি গোটা গোটাভাবে থেতো করে, পেঁয়াজ রসুন থেতো করে টমেটো কেটে এইভাবে এখানে এই রেসিপিটা তৈরি করেছি। তাহলে এখানে পেঁয়াজ রসুন টমেটো মোটামুটি আমার হয়ে এসছে। একটু লবণ দিলাম, কারণ টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এখানে আপনারা চাইলে টমেটোটা গ্রেট করে দিতে পারেন। একটু ভাজা হয়ে আসার পর এখানে আমি 1 চামচ আদা বাটা দিলাম। আদা বাটাটাকে একটু তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নেব, কারণ আদা থেকে একটা গন্ধ থাকে, তাই আদাটাকে একটু তেলের মধ্যে মেরে নিলাম। তারপর এখানে দিব কি মশলা দিব আপনারা দেখতে থাকুন। 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম। হলুদটাকেও একটুখানি আমি তেলের মধ্যে কষিয়ে নিলাম। কষানোর পর এখানে আমি দিয়েছি 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কারণ কাশ্মীরি লাল লঙ্কাটা গুঁড়ো দিয়েছি কেন না, রেসিপিটি কালার আসার জন্য। তারই সঙ্গে সঙ্গে দিলাম
1 চামচ জিরে গুঁড়ো। এবার একটু মশলাগুলোকে আমি খুন্তির সাহায্যে ভালো করে কষিয়ে নেব। যত মশলা কষাবেন তত রেসিপি টেস্ট হবে, যে কোনো রেসিপি আপনি তৈরি করেন না কেন। পেঁয়াজগুলো একেবারে ভাজা ভাজা হয়ে এসছে আমার। তারপর দিলাম এখানে 1/2 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটাকে দিয়েও আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। তাহলে দেখুন বন্ধুরা, মোটামুটি আমার মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে। এবার মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। কষানোর পর এখানে আমি 1/2 বাটি জল দিলাম। এখানে বেশি জল দিব না, কারণ এটা হচ্ছে ভোলা মাছের তেল ঝাল রেসিপি, তাই এখানে বেশি জল দিব না। জলটা এবার ফুটতে থাকুক। আর আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, অথচ ভিডিও দেখেন। সাবস্ক্রাইব করে দিলে কি হবে না, আপনাদের কাছে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এবার আমার জলটা ফুটে এসছে। মাছগুলো ভেজে রেখেছিলাম, ওই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়েও আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, তবে বেশিক্ষণ ফোটাবো না। এ মাছ খুবই নরম মাছ, যতই আপনি ভাজেন না কেন ভেঙে যায়। তাই উল্টে পাল্টে মাছের মধ্যে একটু মশলা দেওয়া জুসটা চারধার থেকে ঢুকে গেলে কিছুক্ষণ পর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আর আজকের রেসিপিটা আমার কেমন হলো আপনারা কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। একটা কমেন্ট করবেন যে আমার ভোলা মাছের তেল ঝাল রেসিপিটা কেমন হয়েছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিলাম। তারই সঙ্গে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো। 1 চামচের মতো আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি। তাহলে এখানে ভোলা মাছের তেল ঝালটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, একেবারেই তৈরি হয়ে গেছে। এইভাবে যদি একটা ভোলা মাছের ঝাল থাকে তাহলে বাস আর কিছু দরকার নেই, জাস্ট গরম ভাতের সঙ্গে জমে যাবে। তাহলে বন্ধুরা আজ আসছি, নমস্কার। আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।